প্রত্যেকদিন তো ভিডিও শুরু করি ঘর থেকে। আজকে একদম বাহির থেকে ভিডিওটা শুরু করে দিলাম। এখন বাজে ৯:১০। মেয়েকে নিয়ে চলে যাচ্ছি পরীক্ষার হলে। তো ওর তো পরীক্ষা শুরু হয়ে গেছে। আপনাদেরকে এর আগের ব্লগে বলছি। তো যাওয়ার সময় দেখেন কত সুন্দর রাস্তাঘাট পড়ে। দেখতে ভীষণ ভালো লাগে। সেজন্য আপনাদের সাথেও শেয়ার করলাম। সেই সকাল ৯টায় আপনাদের সামনে আসছিলাম। এখন বাজে বিকেল প্রায় ৩টা। মেয়েকে স্কুল থেকে পরীক্ষা দেওয়া নেয়া আইসা প্রচন্ড পরিমাণে ক্লান্ত লাগছিল। বেশ কিছুক্ষণ শুয়েছিলাম। এখন প্রায় ২:৩০ বাজে। এখন উঠে গেলাম। উঠে হচ্ছে মাছগুলো কেটে নিতেছি। কালকে যে ওর বাবা মাছ নিয়ে আসছিল, মা হচ্ছে মাছগুলো এমনিতে পরিষ্কার করে রাখছিল। তবে পিস করছিল না। আমার জন্য রেখে দিছিল যে আমি আমার মতো যাতে পিস করি সেজন্য। আজকে সবগুলো মাছই বের করে পিস করে নিতেছি। তো সবগুলো শেয়ার করলাম না। এই মাছগুলো আপনার সাথে শেয়ার করলাম। এই যে দেখেন আমি আমার ইচ্ছা অনুযায়ী পিস করে নিছি। এবার হচ্ছে মাছগুলো ধুইবো, ধুয়ে ফ্রিজে রাখবো। তারপর হচ্ছে রান্না-বান্না শুরু করব। নমস্কার বন্ধুরা, শুভ দুপুর। এখন দুপুরের সময় যেহেতু ভিডিওটা করতেছি দুপুরেই বললাম। তো এই তো দেখেন দুপুরবেলা এখন হচ্ছে রুটি করতেছি। মানুষ এখন ভাত খাবে, আমরা এখন রুটি খাবো। আসলে সকালে তো তেমন কিছু খাওয়া হয় নাই। ওকে স্কুল থেকে নিয়ে আসছি ১টা বাজছে। তখন হইছে সকালের খাওয়া, দুপুরের খাওয়া বলতে গেলে একসাথেই খাইলাম আরকি। এখন বাজে বিকেল ৩:৩০। তো এখন মা তো একাদশী, মা তো সকাল থেকে কোনো কিছু খায় নাই। তো ঘরে আজকে ফলও নাই যে মাকে ফল দিব। সেজন্য ভাবলাম যেহেতু আটা আছে একটু রুটি করে দেই আর একটু চা করে নেই। তো এই তো রুটি করতেছি। আমরা একটা সময় এসে সকালে দুপুরে খাবার একসাথে খাইছিলাম। এখন মনে হচ্ছে যে হালকা, হালকা খিদা লেগে গেছে। ভাবলাম সবার জন্য রুটি করে নেই। সবাই রুটি আর চা খেয়ে নিবো। আর ওর বাবা তো বাহিরেই আছে। ওর বাবা সন্ধ্যার সময় বাসায় আসবে। আইসা তারপর রাতের খাবার-দাবার খাবে। তো সেজন্য ভাবলাম মা যেহেতু রুটি খাবে তাহলে কয়টা রুটি বেশি করে করি। আমরা সবাই মিলে এখন রুটি আর চা খেয়ে নিবো। তারপর রাতে হচ্ছে ওর বাবার জন্য মানে আমাদের জন্য রান্না করব ভাত আর মার জন্য তো রুটি কিংবা সেমাই করবো আরকি। তো এখন হচ্ছে রুটি আর চা করে নিতেছি। আর ভিডিওর এই পর্যায়ে আপনাদের সবাইকে আমি একটা রিকোয়েস্ট করতেছি। আমি জানি না আপনারা কে বা কারা আমার এই ভিডিওটা দেখতেছেন কিংবা দেখবেন। তবে আপনারা যে বা যারা আমার এই ভিডিওটা দেখতেছেন কিংবা দেখবেন, আপনাদের সবার কাছে আমার হার্ডলি রিকোয়েস্ট রইলো প্লিজ আমার ভিডিওটা যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লাগে তাহলে একটা লাইক করবেন, একটা কমেন্টস করবেন। আর যারা নতুন আছেন YouTube থেকে দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর যারা Facebook থেকে দেখতেছেন অবশ্যই পেজটাকে ফলো দিয়ে আমার পাশে থাকবেন। কারণ আপনার একটা লাইক, একটা কমেন্টস এর জন্যই আমি উৎসাহিত হই আরো নতুন, নতুন ভিডিও তৈরি করতে। তো প্লিজ দয়া করে একটা লাইক, কমেন্টস আর একটা শেয়ার দিয়ে যাবেন। এই তো এদিকে হচ্ছে রুটি, চা খেয়ে নিতেছি। তারপর আবার রান্না বসিয়ে দেব। রুটি, চা খেয়ে তারপর রাতের জন্য রান্নাটা এখনই করে নিব। আগে ভাবছিলাম রাতে করব। তো এখন ভাবলাম যে না দিনে, দিনেই করে রাখি। আসলে রাতে রান্নাবান্না আমার কাছে তেমন ভালো লাগে না। তো দিনের বেলায় রান্নাবান্না করে নিতে ভালো লাগে। এদিকে হচ্ছে ডিম সিদ্ধ বসিয়ে দিলাম। ডিমের ঝোল করব। আর বাহিরে দেখেন কি পরিমাণে বৃষ্টি শুরু হইছে এখন হঠাৎ করে। আলু টমেটো দিয়ে ছোট মাছ রান্না করব। এদিকে মশলার সাথে আগে কষিয়ে নিতেছি। আলু টমেটো যে ডিমের ঝোলে দিব। টমেটো পেঁয়াজ এগুলো আমি কেটে রাখছি। এখানে ডিম সিদ্ধ হয়ে গেছে, আলু সিদ্ধ হয়ে গেছে। ডিমগুলো আলুগুলো ছুলিয়ে নেব। ছুলিয়ে তারপর ডিমের কষা কষা একটা তরকারি রান্না করব। রাত্রিমণি খুব সুন্দর করে বিছানা গোছাইছে। আর এই সৃষ্টি খালি এলোমেলো করে। আর এ খালি রাত্রে খান্দায়। আর দেখেন রাত্রে কত সুন্দর কাজ করে বিছানা। শুভ সন্ধ্যা প্রিয় পরিবার। দেখতে দেখতে সন্ধ্যা হয়ে গেছে। আর এই যে দেখেন এখন হচ্ছে মশা মারার ধোঁয়া দিতেছে। আর মশা মারার ধোঁয়ার এই সিনটা আমার কাছে খুব ভালো লাগে। যে মানে যার জন্য আর কি সবসময় আপনাদের সাথে আমি শেয়ার করি। প্রত্যেকটা ভিডিওতে বলেও থাকি যে মশা দেওয়ার এই সিনটা আমার কাছে খুব ভালো লাগে। ওর বাবা চলে আসছে। আসার সময় যে দেখেন ফল নিয়ে আসছে। তো এখানে আছে হচ্ছে কলা আছে, আপেল আছে, তার সাথে হচ্ছে খেজুর আছে। ওই যে বললাম না দুপুরে যে মার একাদশী ফল নাই, ফল দিতে পারছে না যার কারণে রুটি করে দিছি। তো ফল টল নিয়ে আসছি। আর এদিকে হচ্ছে রাতের খাবার হিসেবে আজকে আমি হচ্ছে রুটি আর তার সাথে সেমাই করে নিছি। ফলও ছিল তবে আমি ফল নেই নাই। আমি শুধু একটা রুটি আর সেমাই নিলাম। আর আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। সবাই